এই মুহূর্তে আমি আছি কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। এখানেই জনাব মিজানুর রহমান সিনহার সর্বশেষ জানাজা হবে। উক্ত জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এখানে কিন্তু লোকে লোকারণ্য, হাজার হাজার লোক হয়েছে। দেখতে পাচ্ছি আমরা পুরো মাঠ লোকে লোকারণ্য। মরহুম জনাব মিজানুর রহমান সিনহা সাহেবকে শেষবারের মতো দেখে অশ্রু ভিজালেন হাজার হাজার মানুষ। গ্রামবাসী তাকে শেষবারের মতো বিদায় দিলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে কলমাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা আসলে আমাদের আজকে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কোনো ভাষা নেই আমাদের এই লিডার সম্বন্ধে কি বলবো। কিন্তু সাবেক মন্ত্রী, সাবেক সে আমাদের জাতীয়তাবাদী দলের কোষাধ্যক্ষ এবং আমাদের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, কিন্তু সে আমাদের অভিভাবক, আমাদের মুন্সিগঞ্জ ২ এবং মুন্সিগঞ্জ সারা মুন্সিগঞ্জবাসীর অহংকার এবং মুন্সিগঞ্জবাসীর অভিভাবক। আজকে তাকে হারিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা কি অভিভাবক হারিয়েছি। আমাদের মাথার উপর থেকে ছায়া চলে গেছে। আজকে আমরা তাকে ভুলতে পারবো কিভাবে জানি না, তার স্মৃতি কিভাবে চারণ করব জানি না। উনি যতদিন দুনিয়াতে ছিল এই বাংলাদেশের মানুষকে এবং মুন্সিগঞ্জবাসীকে অনেক কিছু দিয়ে গিয়েছে। তার কথা সেটা শেষ করতে পারবো না। সে গরিবের জন্য করেছে, সে আমাদের দলের জন্য করেছে, সে তার পরিবারের জন্য যতটা না করেছে তার চেয়ে অনেক গুণ বেশি করেছে জনগণের জন্য। বাংলাদেশের এমন এই মুন্সিগঞ্জের মধ্যে এমন কোনো মসজিদ মাদ্রাসা নেই যেখানে সে দান না করেছে, এমন কোন স্কুল নেই সেখানে দান না করেছে। এবং যে যখন যেভাবে তার কাছে যেত সেভাবে সে দান করত। কিন্তু সে সবসময় যে যখনই যেত কিন্তু হাসি মুখে দিত। কখনো তার কোনোদিন তার মুখ বেজার করে বা মুখ গোমরা করে কারোর সাথে কিছু করেছে এরকম কোনো কিছু কোনোদিন দেখিনি। আমার একটি কথা বারবার মনে পড়ে যে সে কিভাবে দলকে আঁকড়িয়ে ধরতে চেয়েছিল এবং দলকে খুব সুন্দরভাবে সংগঠিত করতে চাইতো। সে শুধু একটি কথা বলতো, জানো এই বাংলাদেশকে এই যেই সাবেক যেই আমাদের সরকার ছিল যেভাবে নষ্ট করে দিয়েছে, সে এই আক্ষেপটা করে শুধু বলতো যে আমি বাংলাদেশের অনেক জায়গায় যাই, বাংলাদেশে যেই জায়গায় যাই এত সুন্দর করে বাংলাদেশটাকে সাজানো আছে, কিন্তু আমার মুন্সিগঞ্জ অনেক অবহেলিত। আমার এই মুন্সিগঞ্জটাকে আমি যদি কখনো কোনোদিন ক্ষমতায় আসি, আল্লাহ যদি আমাকে কোনো চেয়ার দেয়, আমি এই মুন্সিগঞ্জটাকে ঢেলে সাজিয়ে যাব এবং সবাই যেন মুন্সিগঞ্জটাকে দেখে হিংসে করে যে মিজানুর রহমান সিনহা ফুলের মতো করে এই মুন্সিগঞ্জটাকে সাজিয়েছে। এই তো সেদিনের কথা। এটা আমাদের এই মুন্সিগঞ্জ ২ আসন থেকে সে যখন নমিনেশনটা পেয়েছিল তখন সে প্রত্যেকটা মঞ্চে একটি কথাই বলতো, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি এই দলকে, আমি যদি এখানে আমি মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, তাহলে আমি দল এবং দেশের জন্য কিছু করে যাব এবং জনগণের জন্য কিছু করে যাব। আমি আসলে কি বলবো, আমার ভাষা আসে না। আমি তার স্মৃতির শেষ নেই আমার কাছে। সে হাঁটি হাঁটি পা পা করে, আমি মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের প্রেসিডেন্ট, এটা আমার এই অভিভাবক, আমার এই জনাব মিজানুর রহমান সিনহার একটি উপহার ছিল। আমি আজকে ছাত্র দল থেকে এখানে এসেছি, প্রত্যেকটা বিষয়ে আমার বাবা মার পরে যদি কেউ আমার মাথার উপরে হাত রেখে থাকে সে হচ্ছে এই মিজানুর রহমান সিনহা। তার কথা বলে শেষ করতে পারবো না। শুধু একটি কথাই বলবো যে লিডার, আপনি উপরে ভালো থাকেন, আপনাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মোকাম যেন দান করে। আপনি ভালো থাকবেন, আপনিও আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো থাকতে পারি। আপনি যেই সব অসমাপ্ত কাজগুলো রেখে গিয়েছেন আমাদের জন্য, সেই কাজগুলো যেন আমরা প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে পারি এবং আপনার যে নির্দেশ আছে সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। লিডার, আমার আর কিছু বলার নেই, কেননা আপনাকে ভুলার মতো ক্ষমতা আমাদের নেই। আপনি ভুলার মতো না, আপনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন, যতদিন আমরা বেঁচে থাকি।
আমাদের আড়িওল ইউনিয়ন কলমার একেবারে পাশে কলমা আড়িওল লোহজং টঙ্গিবাড়ি দুটো উপজেলা। এই উপজেলার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং নেতা মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক জনাব মিজানুর রহমান সিনহা সাহেব, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন এবং আস্থাশীল ছিল। আমিও ওনার অত্যন্ত স্নেহভাজন হিসেবে ছিলাম। আমি আসলে ওনার কথা বইলা শেষ করতে পারবো না। উনি সত্যিকারের মহান মানুষ ছিল আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য এবং বাংলাদেশের জন্য, বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জের জন্য উনি দাদা হাতেম তাই হিসাবে সুপরিচিত ছিল। আমি আশা করব আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, আল্লাহ যেন ওনারে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন এবং উনি যদি কারো জানা অজানা কোনো কিছু করে থাকে, আমরা তার পক্ষ থেকে আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। ওনাকে যেন আমরা সবাই ক্ষমা করে দেন, আপনারা সবাই ক্ষমা করে দিবেন এবং আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন। এবং আমি আশা করব আল্লাহ যেন তার মঙ্গল কামনা করেন এবং আল্লাহ যেন ওনাকে ওপারে ভালো রাখেন, এই আশাই করবো। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতো যে কিভাবে দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়ন করা যায়। আল্লাহ যে তারে কি দিয়ে বানাইছিল জানি না। মিজানুর রহমান সিনহা সর্বদা মানুষের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করত। আজকে তার মৃত্যুতে এই মুন্সিগঞ্জ জেলা সারা বাংলাদেশে একটি শোকের ছায়া বয়ে গেছে। এ মানুষ হয়তো আর ফিরে আসবে না। আপনারা সকলে মিজানুর রহমান সিনহার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে এবং তার দুটি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। আল্লাহ জানি তাদেরকে তার বাবার মতো মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা দেয়। এবং এই আমরা মনে করতে পারি মিজানুর রহমান সিনহা মারা গেছে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ বলে এক সিনহা লোকান্তরে লক্ষ সিনহা মুন্সিগঞ্জের ঘরে ঘরে। তাই আবারও বলি, আজকে মিজানুর রহমান সিনহার জন্মভূমি কলমা, এই কলমা হাই স্কুল মাঠে তার আজকে শেষ জানাজা। একটাই কথা আমি বলতে চাই যে আমি 2 দিন ধরে আমার বাবার জানাজা দেখতেছি। প্রথম দিন গতকালকে আমি দেখলাম প্রাইম মিনিস্টার উনি প্রথম ফুল দিয়ে আমার বাবাকে অনার করলো, সম্বর্ধনা জানালো, সবচেয়ে সর্বোচ্চ সম্বর্ধনা পার্লামেন্টে। এরপরে আমি শুধু দেখলাম যে ওনারে মানুষ কত বেশি ভালোবাসে। আসলে একটা পলিটিশিয়ান যে এত বেশি মানুষ ভালোবাসতে পারে মন থেকে, এটা আমার আসলেই জানা ছিল না। এটা আমি শিখলাম আপনাদের থেকে এবং ওনার থেকেও শিখলাম আমরা যে একটা মানুষ এত কিভাবে মন থেকে মানুষ ভালোবাসে। আসলে উনি খুব সৎ মানুষ ছিল, খুবই সৎ এবং গ্রামের জন্য চিন্তা করতে কোনো সময় নিজের পকেট থেকে কোনো খারাপ কোনো কিছু করে নাই। আমার বরঞ্চ নিজের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে সব কিছু করছে, মসজিদ মাদ্রাসা রাস্তা সব কিছু করছে। এবং আসলে আমার এখানে বলার আর কিছুই নাই। আমি জাস্ট দুটো কথা বলবো। একটা হলো গিয়া যে আমাদের এখানে উনি আমার বাবা আজকে আর নাই। আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ওনাকে মাফ করে দিবেন। আর আরেকটা কথা হলো গিয়ে যে ইনি যা শিখিয়ে দিয়ে গেছেন আমাকে, আমার বোনদের এবং আপনাদেরও অনেক কিছু আপনারা নিশ্চয় ওনার থেকে শিখছেন, ওগুলো আপনারা দয়া করে ধরে রাখবেন। এই মুন্সিগঞ্জের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা ওনার সাথে দীর্ঘ বছর ছিল। ডেফিনেটলি আমার বাবার থেকে অনেক কিছু আপনারা শিখছেন, এগুলো ধরে রাখতে আমি আপনাদের রিকোয়েস্ট করব। এবং এখানে অনেক নেতা আছেন, ওনারা অনেক সময় কাটিয়েছেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমারও যেটা বললো আমি মাসে জানি 1 দিন আসি 2 দিন আসি, আমি অবশ্যই চেষ্টা করব মাসে 1 দিন 2 দিন এসে আপনাদের পাশে থাকতে। এখানে সালাম সাহেব আছে, রতন সাহেব আছে, ওনারা আমাদের গাইড করবে। মানুষ হয়ে আছে, আমাদের গাইড করবে ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা দোয়া করবেন।
আমার বাবার জন্য দোয়া করবেন। আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং আমাদের কিয়ামতের ময়দানে আমাদের এক উত্তম প্রতিফলতা আমার দেওয়া হবে। আমি এইখানে এই মাইয়ের এই মুদ্রার সামনে আমার এখানে বক্তব্যের যে পরিচয়টা দেওয়া হয়েছে, যেই পাঠাতলের উপর আমার পরিচয়, আমার বলতে কি জানায়, আপনারা মিডিয়ার এক একজন এক একভাবে সম্মোচিত করবেন, এক একভাবে দেখবেন। আমার মুন্সিগঞ্জের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার হাত ধরে তিনি আমাকে পরিচয় দিয়েছেন, প্রতিষ্ঠিত লাভ করে আজকে এই জায়গায় স্থান করে দিয়েছেন। সেই মানুষটা আজকে আমার সামনে এখানে মৃত, তার জবাব থাকবে না, কিন্তু তার কর্মের চিন্তা, তার ভবিষ্যৎ মুন্সিগঞ্জের জন্য যে চিন্তাটা করছিলেন, তার চিন্তার ফসল হলো আমি আপনাদের ভাই, ওনার সন্তান তাদের সাহেব এখানে আছে। এই মানুষগুলোর মুন্সিগঞ্জের মানুষ, এই কলমার, এই লোকজনের সমস্ত মানুষগুলোর সামনে শুধু একটু কথা বলি, আমরা সবাই চলে যাব, কিন্তু এই মানুষটাকে আমি কখনো দেখেছি রাজনীতিবিদরা কোনদিন মিথ্যার আশ্রয় দেয়, এটা ওনার ভিতরে আমি দেখি নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে গাওয়াই দিলাম, মানুষ কপটতার আশ্রয় নেয়, এই মানুষটা আমি যাই আমাকে দিলাম না। ওনার সন্তান, ওনার পরিবারটা, ওনার বাবাকে কিভাবে মারা যাওয়ার পরে কিভাবে ভালোবেসে এখানে অতি আগ্রহ করে এখানে দাঁড় করি, আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা ছিল না। শুধুমাত্র এতে যদি আমি না বলতাম, আমার অন্তরে কষ্ট আমি কোনোভাবে আমি উপশম করতে পারতাম না। আমাদের জীবদ্দশায় এই বিজয়ের মাধ্যমে তার পারিবারিকভাবে যত মানুষের জন্য মসজিদ, মাদ্রাসা, মানুষের মানবতার জন্য যতগুলো কাজ করে গেছেন, এই কাজে যদি উত্তম যা আল্লাহ তাআলা একটা জড়িয়া করেন দিয়ে এই মানুষটাকে মাফ করে দেয়, আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়াটা সিঙ্গাপুর থেকে আমাদের মাঝে এসেছেন একটু মৃত্যুহীন প্রাণ, তারপরেও জন্য জনগণের দৃষ্টি এবং জনগণের সবচেয়ে মনে হয় এখনো জন্য তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। কোনো কোনো মৃত্যু ছাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আজকে প্রমাণিত হলো যে সে আমাদের ঢাকার প্রধানমন্ত্রী জানাজা অংশগ্রহণ করেছিলেন, সেখানে হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে পার্টির অফিসে সেখানেও হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে এখান থেকে যে নেতা আজকে 30 থেকে 35 বছর এই এলাকার ধুলোবাগের মাটির সাথে মিশে জনগণের সাথে জনগণ আত্মার সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সমস্ত জায়গার মধ্যে তিনি যার হাতে ছোঁয়া আছে সেই প্রান্তীয় নেতা এই জানাজার শেষ গানের অংশগ্রহণ করে আজকে আমরা তাই লক্ষ্য করছি। আপনাদের কাছে দোয়া চাইব, আপনাদের কাছে প্রার্থনা চাইব আমাদের প্রিয় নেতাকে, যিনি দীর্ঘদিন আমাদের সাথে বেঁচে থাকতে চেয়েছেন, দীর্ঘদিন আমাদের অভিভাবক হিসাবে ছিলেন, আজকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ তাকে জান্নাত বাসিত, আল্লাহ তাকে জান্নাতের দরজা এবং জান্নাত বাসী হিসেবে বেঁচে কবুল করেন। আজকে আমার কষ্ট হয়, দীর্ঘ সময় তার সাথে রাজনীতি করেছি, আমি তার একজন কর্মী, আমি তার একজন কর্মী হিসেবে তার কখনো বাইরে, কখনো বাইরে, কখনো সামনে, কখনো পেছনে ছিলাম এবং তিনি ছিলেন আমার জীবনের একজন অভিভাবক। সেই অভিভাবককে আসলে হারাচ্ছি, আমার জীবনে কষ্ট লাগে। এই অভিভাবক যদি নির্বাচন করতেন, আমি তার নির্বাচনটা করতাম, এটাই ছিল আমার মনের বাসনা, যে প্রত্যেকটা মানুষের সুস্থ একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছাটাও থাকে, তার ইচ্ছাটা নির্বাচন করতে এবং সে নির্বাচন করবে। সেখানে আমি আমার নেতা কর্মীদের সকলকে বলেছিলাম যে তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো, আমার নেতা জনতার প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছে, আমরা যেখানে যেভাবেই থাকি না কেন আমরা তা নির্বাচিত করব। কিন্তু আমি গত ডিসেম্বর মাসে
23 তারিখে তিনি আমাকে একটা টেলিফোন করেছিলেন। আমি তার টেলিফোনটা দেখে একবার টেলিফোনটা থেকে ধরে আমি কাজে যেতে তিনি আমাকে বললেন, সালাম, আপনি তো আমাকে পারবেন। এবং তার ওই কাজ, তার আহ্বানটা আমি তাকে বললাম যে বড় ভাই, আমি আপনার এখানে আসবো 2 দিন পরে আসি, তাই আমি আপনাকে বড় ভাই হিসাবে ডাকিয়েছি না। এই যে তার কাজ, তার আহ্বান আজকে আমাকে, এবং তিনি একটা কথা বলেছিলেন, আপনি যদি 26 তারিখে না আসেন তাহলে আমার সাথে কিন্তু আপনার কথা হবে।